আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি আরেকটি সুন্দর ইতিহাস ঐতিহ্যে ঘেরা একটি সুন্দর জমিদার বাড়িতে। এটা হচ্ছে কিশোরগঞ্জের তারাইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নে অবস্থিত রাজচন্দ্র রায় জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটি প্রায় 100 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল। জমিদার বাড়িটির প্রতিষ্ঠাতা ছিলেন জমিদার রাজচন্দ্র রায়, যিনি ছিলেন শিক্ষিত জমিদার। তখনকার সময়ে MA-BL ডিগ্রিপ্রাপ্ত উকিল ছিলেন। তিনি 1914 সালে জমিদারি প্রতিষ্ঠা করার পর প্রায় 33 বছর অর্থাৎ 1947 সাল পর্যন্ত জমিদারি করেন। তার জমিদারি শেষ হয় তার মৃত্যুর মধ্য দিয়ে। তারপর এই জমিদার বাড়ির জমিদার হন তার ছেলে মহিমচন্দ্র রায়। মহিমচন্দ্র রায়ও একজন শিক্ষিত জমিদার ছিলেন। জমিদার মহিমচন্দ্র রায় বাবার স্মৃতিস্বরূপ একটি হাই স্কুল নির্মাণ করেন। তাই স্কুলটির নাম দেন RC রায় হাই স্কুল, যা বর্তমানে সুনামধন্য স্কুল হিসেবে প্রতিষ্ঠিত। স্কুলটি জমিদার বাড়ির পাশেই অবস্থিত। 1947 সালে দেশ ভাগের পর জমিদারি প্রথা বিলুপ্ত হলে এই জমিদার বাড়ির জমিদারিরও সমাপ্তি ঘটে। দেশ ভাগের পরপরই এই জমিদার বাড়ির বংশধরেরা ভারত চলে যান এবং ওইখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এখনও সুযোগ পেলে জমিদার রাজচন্দ্র রায় জমিদারের বংশধরেরা তাদের জমিদারি বাড়িটি দর্শক মন্ডলী, এটা হচ্ছে রাজচন্দ্র রায় জমিদার বাড়ির এই ভবনটির উপরে ওঠার যে একটা সিঁড়ি, ঠিক আছে। আগে হয়তো এই দিক দিয়ে আপনার এই ভবনের জমিদার যিনি ছিলেন উনি হয়তো এই দিক দিয়ে হাঁটাচলা বা উপর থেকে নেমে আসতেন। আমি চেষ্টা করছি উপরে দেখার জন্য, যাওয়ার জন্য, কিন্তু এখানে উপরে ওঠার খুবই একটা রিস্কি ব্যাপার স্যাপার হয়ে যাবে, ঠিক আছে। উপরে ওঠার মতো সিস্টেম নাই, এটা আসলে উপরে ওঠা যাবে না। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন এই দিক দিয়ে একটা বিরাট একটা গ্যাপ, হ্যাঁ, ভয়ঙ্কর ভুতুরে অবস্থা। জমিদার বাড়িগুলো এরকমই বর্তমানে কিছু কিছু জমিদার বাড়ি আছে যে একেবারে ভুতুরে অবস্থা, যে উপরে ওঠার মতো কোনো ব্যবস্থা নাই, একদম জরাজীর্ণ অবস্থায় আছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের এই রাজচন্দ্র রায় জমিদার বাড়িতে এসে একজন ভদ্রলোকের সাথে দেখা। উনিও আমার মতো ঘুরতে এসেছেন। তো আমাদের দুজনেরই একটাই প্রশ্ন, যে এটার ইতিহাস এবং ঐতিহ্যে ঘেরা একটি জমিদার বাড়ি, এটা যদি আরো সংস্কার করে, ঠিক আছে, সুন্দরভাবে আরেকটু যদি পুনর্নির্মাণের মাধ্যমে এটাকে যদি মডিফাই করে রাখা হয়, তাহলে পর্যটকদের একটা আকর্ষণীয় হবে বলে আমি ধারণা করি। এখন আমি ওই ভাইয়ের কাছ থেকে শুনি যে, আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি শুধু ঢাকা থেকে আসছি। শুধু ঢাকা থেকে আসছেন এই জমিদার বাড়ি দেখার জন্য? হ্যাঁ, শুনছি অনেক ইতিহাস, আজকে সচক্ষে দেখলাম, নিজেকে ভালোই লাগছে। এই তো, মানে আমার কাছে মনে হচ্ছে আপনি মনে হয় যে এরকম ইতিহাস ঐতিহ্যে ঘেরা বিভিন্ন স্থাপনা দেখতে ঘুরতে পছন্দ করেন নাকি? অবশ্যই। ও আচ্ছা, পছন্দ করি দেখি তো এত করে এত দূরে আসা হইল। অজানাকে জানা, অচেনাকে চেনা, এটাই আমার ইচ্ছা। আচ্ছা, এখন আপনি যে আজকে ঘুরলেন ফিরলেন এই জমিদার বাড়িটা, এখানে সমস্যা হিসেবে আপনি কি মনে করেন? সমস্যা তো অনেক। আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন করবো এইগুলাকে স্থাপনা কোনাকে সুন্দরভাবে ধরে রাখার জন্য যা যা করণীয় করবে। কারণ এগুলা দিয়ে আমাদের দেশের পরিচয় বহন করে পূর্বের যারা ছিলেন, আমাদের সামনে যারা আসবে উত্তরসূরি, তারা দেখবে, ইতিহাস জানবে, বুঝবে, এই আমি আশা করি। কারণ আপনি বলতে চাচ্ছেন এটা যে পরবর্তী প্রজন্মের কাছে কালের সাক্ষী হিসেবে এই সব স্থাপনাগুলা নির্মাণ করে, ঠিক আছে, মডিফাই করে এগুলাকে পরবর্তী প্রজন্মের কাছে বাঁচিয়ে রাখতে হবে। তাইলে আমাদের পরবর্তী ইতিহাস সম্বন্ধে আমাদের সন্তানরা জানতে পারবে। অনেক ধন্যবাদ আপনাকে আমার ভিডিওতে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক মন্ডলী, কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটা আপনাদের কাছে? আপনারা একটু লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না, তাহলে আমি আরো অনুপ্রাণিত হব। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তালজাঙ্গা রাজচন্দ্র রায় জমিদার বাড়ি থেকে। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।